হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অস্ট্রেলিয়াতে আছি আজ ১৩ বছরের কাছাকাছি। আমি কখনোই সিডনিতে ওপেরা এবং হারবার ব্রিজের যে ফায়ারওয়ার্কসটা হয় 31st নাইটে, সেটাতে আমার যাওয়া হয়নি। তো এই বছর এক প্রকার একটু যদিও এই বছর অনেক ভিড় ছিল, মানে কী বলবো, কিন্তু আমরা এবার প্ল্যান করলাম যে আমরা যাব। এবার জাস্ট একবার একটু এক্সপিরিয়েন্স করে আসি। সো আমরা এখানে গেলাম। যেটা সবচেয়ে ফানি বিষয়, পরে জানতে পারলাম সকাল 6:30 বা সকাল 8টা থেকে অনেকে বসেছিল, যে মানে ভোর 8টা, রাত যেখানে 9টা এবং 12টায় ফায়ারওয়ার্কসটা হয়, একটা 9টায় হয়, একটা হচ্ছে 12টাতে, রাত 12টাতে। সো সবাই নাকি ভোরবেলাতে মানে যে বসেছিল জায়গা ধরার জন্যে। আমরা গিয়েছিলাম আসলে যাইতে যাইতে আমাদের 5টা-6টা বেজে গিয়েছিল। তো যেটা করেছে এবার অনেক লোক হয়েছে, তো এক পাশ পুরা ওপেরা হাউসের ওই পার্কটা সাধারণত অনেক সময় ঢোকা যায় এত লোকের কারণে, এবং অল টিকিট সোল্ড আউট। সো আমাদেরকে টোটালি এবার ছিল হচ্ছে ওই সাইডটাতে কোনো জায়গা ছিল না। আমরা দেরি করে যাওয়াতে, যাই হোক, আমাদের পরে যারা গিয়েছে তারা লিটারেলি পিছনে একটু দূর থেকে, আরও দূর থেকে দেখতে হয়েছে, কিন্তু এনিওয়ে দূর থেকে হলেও ফায়ারওয়ার্কস এটা উপরে ওঠে, সো সবাই উপভোগ করেছে। তো যেটা হয়েছিল, আমরা 3টা অথবা 3:30টার দিকে নিউক্যাসল থেকে একটা মানে ট্রেনে করে রওনা করেছিলাম। ওখানে যেতে যেতে আমাদের প্রায় 6টা বেজেছিল। পরে আমরা ওখানে বেশ খানিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। পরে ভিতরে ঢোকার পরে বসে থাকতে হয়েছে অনেকক্ষণ। যেটা একটু হয়েছিল, আমরা হুট করে ডিসিশন নিয়ে গিয়েছিলাম। সো আমরা খাবার দাবার কিছু কিছু জিনিসের আমরা আসলে প্রস্তুতি নিয়ে যাইনি, বাট ওভারঅল এটা সারাদিন মানে অনেক সময়ের ব্যাপার ছিল, বাট নট ব্যাড, আমরা এনজয় করেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার, এই ভিডিওতে দেখবেন যে আমি লাস্টের পার্টটা করেছি, যে আমরা কী করেছিলাম, যখন ফেরত আসি তখন আমরা আসলে ওখান থেকেই ট্রেনে উঠতে পারতাম। ট্রেনে উঠে ওখান থেকে সেন্ট্রালে নেমে সেন্ট্রাল থেকে আবার আরেকটা ট্রেন চেঞ্জ করে দেন নিউক্যাসলে আসি। কিন্তু আমরা ডিসিশন নিলাম এত ভিড় আমরা ট্রেনে উঠবো না, সো আমরা হেঁটে হেঁটেই রওনা করেছিলাম। আরেকটা মজার বিষয়, এখানে অনেকক্ষণ আপনারা যেটুকু সময় দেখতে পাচ্ছেন এই পুরোটা সময়ই ফায়ারওয়ার্ক ছিল। আই থিঙ্ক আমি সব ফায়ারওয়ার্কসের টাইমটা ভিডিও করি নাই, আমি একটু একটু পার্ট ভিডিও করেছি, আর কিছু কিছু পার্ট আসলে আমি দেখেছি। মানে ভিডিও করলে প্রপারলি মনোযোগ দেওয়া যায় না, বাট এনিওয়ে পরে দেখতে পারলাম যে আসলে অনেকক্ষণ ছিল। তো প্রথম 9টার সময় যেটা হয়, ওইটা হওয়ার পরে অনেকে বাসায় চলে যায়, বাট আমার কাছে মনে হয়েছিল সত্যি কথা কেউ বাসায় যায়নি, লোক আরও বেড়ে গিয়েছিল 12টার দিকেরটাতে। তো ওইটা আমি আসলে ভিডিও করি নাই, ওইটা আমার আরেকটা ফেসবুক, ওইটাতে লাইভে গিয়েছিলাম, নিজেরা দেখছিলাম আর জাস্ট লাইভে ধরেছিলাম, কারণ ভিডিও করার মতো আমার কোনো ছিল না। এনিওয়ে আমরা খুবই মজা করেছি। এবং এখানে যেটা হয়, এখানে অনেক বড় বড় হোটেল আছে যেগুলো আপনারা ভাড়া করে নিয়ে 31st নাইটের জন্য ভাড়া করে, এবং এগুলো অনেক এক্সপেন্সিভ, এবং এরা জাস্ট বারান্দা থেকে দেখছিল। আমি এটাই চিন্তা করছিলাম যে মানুষ কতভাবে সেলিব্রেট করে, আমরা হয়তো জাস্ট নর্মালি গেছি দেখতে, কিন্তু ওদের কত প্ল্যান থাকে জানি না, এগুলোর আসলে কোনো আছে কিনা। কিন্তু এখন এই যে আমরা আসছি একদম সিডনির রাস্তা দিয়ে, সবগুলো রোড ক্লোজ করা ছিল, মানে ভিতরে সেন্ট্রালের আশেপাশের রোডগুলো যেখান দিয়ে মানুষজন আসলে আপনারা দেখতেই পাচ্ছেন, কয়েকটা রোড জাস্ট খোলা ছিল, বা কেউ মানে রেড লাইট এভরিথিং সবাই ক্রস করছিল। ওই দিন দেখে মনে হয়েছে যে অস্ট্রেলিয়াতে আসলে যে মানুষ আছে, কত মানুষ আছে। তো আমি ঠিক বলতে পারলাম না, নিউজে এসেছিল যে সবচেয়ে বেশি লোক হয়েছিল এবার। তো যাই হোক, আমরা ওখান থেকে যে পরে ট্রেন স্টেশনের দিকে রওনা করলাম। ট্রেন স্টেশন থেকে আমরা ট্রেন যাওয়ার সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গিয়েছিলাম, এবং ট্রেন নিয়ে পরে বাসায় চলে আসি। প্রত্যেকটা বাসের অবস্থা দেখেন, বাসের ভিতরে লোক আছে কিন্তু